2 দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খারেজি। সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে সৌদির প্রতিনিধি দল। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়ে আলোচনা হয়। সফরকালে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশের পাশাপাশি বিনিয়োগের আশ্বাস দিয়েছে রিয়াদ। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, নিরাপত্তা ও জনশক্তি খাত নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী, সেটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে থাকে। এই যুদ্ধের সময় আমাদের 3 জন নাগরিক ওখানে নিহত হয়েছে, তাদের কথা ওনারা শ্রদ্ধা করে স্মরণ করেছেন। আমরা আশা করি সামনে বাংলাদেশ সৌদি আরবের খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়সহ প্রায় 70,000 রোহিঙ্গা পাসপোর্ট জটিলতা নিরসন নিয়েও ইতিবাচক কথা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরে আহ্বান জানানো হয়। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দল। উচ্চ পর্যায়ের এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম বন্ধুপ্রীতম দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই মনে করছেন নীতি নির্ধারকরা। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা।